15 বছরের মেয়াদ ফুরলেও বাতিল হবে না বাস। বছরে দুবার ফিটনেস ও পলিউশন টেস্টে পাশ করলেই চলবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। গাড়ির কোনো বয়সসীমা থাকলো না। মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট যে নির্দেশ গত 14 তারিখে দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে গাড়ি বাতিলের প্রশ্নে স্বাস্থ্যই মাপকাঠি থাকবে। যদি গাড়ির স্বাস্থ্য ঠিক থাকে, সেই গাড়িকে স্ক্র্যাপ ঘোষণা করা যাবে না। সেই স্ক্র্যাপ ঘোষণা করতে গেলে স্বাস্থ্যটাকেই মূল বিবেচ্য বিষয় হিসেবে ধরতে হবে। কলকাতা হাইকোর্ট একথা বলেছেন। ডিফেন্স কাউন্সিল জানিয়েছেন যে 15 বছরের বয়স হলেই মেকানিক্যাল এবং অটোমেটিক্যালি একটা গাড়িকে স্ক্র্যাপ বলা যাবে না। তাহলে পরে 15 বছরের পুরনো গাড়ি রাস্তায় চলতে আর কোনো বাধা থাকলো না। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন, কারণ 800 থেকে 900 গাড়ি কলকাতার মধ্যে চলতে শুরু করবে। একটি গাড়ি যদি কেউ ভালোভাবে মেনটেন করে, তাহলে 15 বছর পরে কেন গাড়িটিকে সে স্ক্র্যাপ করবে? এবং আমরা একটা মতামত দিয়েছি যে এটা বাস্তবসম্মত নয়। 15 বছরের উপরে গাড়ির বয়স হলেই সেটা স্ক্র্যাপ করা ঠিক নয়। এর বয়স, এর স্বাস্থ্য পরীক্ষা, বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষা করেই এর স্ক্র্যাপ করা উচিত। এবং সেক্ষেত্রে আমরা নিয়মিতভাবে ফিটনেস, বছরে দুবার ফিটনেস এবং পলিউশন চেক নিয়মিতভাবে আমরা এই বাসগুলোর উপরে রাখবো, গাড়িগুলোর উপরে রাখবো। এই মতামতটা দেওয়ার পর কোর্ট এটার ফেভারে বলেছে এবং রাজ্য সরকারকে বলেছে যে গাড়িগুলি ফিটনেস এবং পলিউশন যেন নিয়মিত ঠিকঠাক চেক করা হয়। এসএসসির তালিকা প্রকাশের পর বিতর্ক। ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। 20,000-এর বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন। তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের। যাদের নাম নেই তাদের ভবিষ্যৎ কি হবে? প্রশ্ন চাকরিহারাদের। ভরসা কি এবার নবম দশমের রেজাল্টে? যে একাদশ দ্বাদশ শ্রেণীর বিশেষ করে এডুকেশন, এরকম অনেক বিষয়ে আছে, যারা যোগ্য শিক্ষক ছিলেন তারাও কিন্তু ডাক পাননি। তাহলে তারা কি অযোগ্য হয়ে গেল? সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল 2025-এর যে রায়, ফ্রেশ সিলেকশন, তার পরিপ্রেক্ষিতে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল বোর্ড, সেখানে পরিষ্কার বলা ছিল an advertisement for fresh recruitment to the aforesaid post shall be published before 31st May 2025। সুতরাং এই অ্যাফোরসেড পোস্ট অর্থাৎ কনসার্ন এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা, তাহলে সেটা না হয়ে একটা ওপেন সিলেকশন করেছে রাজ্য সরকারের নিজেদের পাপ মুছে ফেলার জন্য। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের বিবৃতি দাবি করব। অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেমন ডাক পেয়েছেন, সেরকম অনেকেই আছেন যারা ডাক পাননি এবং 11-12-এ যারা চাকরি করতেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও অনেকে ডাক পাননি। আমি ব্যক্তিগতভাবে 11-12-এ ডাক পাইনি। আমার 3 নম্বর কম এসেছে কাট অফের থেকে। এখন সামনে নবম দশমের রেজাল্ট, আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে। কিন্তু আজকে যারা 11-12-এর শিক্ষক ছিলেন তাদের মধ্যে যারা কাট অফ ক্লিয়ার করতে পারলেন না, বিশেষ করে এডুকেশন সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা কাট অফ ক্লিয়ার করতে পারেননি। তাহলে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি হবে? আজকে তো প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল তাদের জীবন আর জীবিকা। আমরা চাইব যেন রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেয়, কারণ আজকে নিজেদের দোষে তো চাকরিগুলো হারায়নি।